দাদারি, তুই যদি এমন করিস তাহলে কে আমাকে সান্ত্বনা দেবে দাদা? হ্যাঁ আপন, দুলাল তো ঠিকই বলেছে। গুরুজি, আমি যে আর এত কষ্ট নিতে পারবো না। আপন উঠো। আপন দুলাল, চলো, অনেক সময় তোমাদের আসতে অনেক দেরি হয়ে গেছে, তাই তো তোমরা যে বড় ক্লান্ত। তোমাদেরকে হাত মুখ ধুয়ে কিছু খানা দানা খেয়ে তারপর তোমরা বিশ্রাম করবে। ঠিক আছে গুরুজি, আজ থেকে তাই চলো। আমি তোমাদেরকে সুন্দর সুন্দর লেখাপড়া করাবো। ঠিক আছে গুরুজি। তোমরা দাদা, তোমরা একদিন চলো। অনেক বড় হবে। ঠিক আছে, অনেক বড় হবে। চলো আপন। মন্ত্রী জং বাহাদুর, আজ্ঞে মহারাজ। ধর্মপুরে রাজ্যের প্রজারা কিভাবে কালাতিপাত করছে? আজ্ঞে মহারাজ, ধর্মরাজ্যের প্রজাগণ বেশ সুশান্তিতে বসবাস করছে, আর আপনার জয় কীর্তন করছে মহারাজ। মন্ত্রী জং কিন্তু বাহাদুর, মহারাজ, কিন্তু প্রজারা বলা বলি করছে যেদিন থেকে দেবী রানী রাজ লক্ষ্মী স্বর্গধামে চলে গেছে সেদিন থেকেই নাকি এই রাজ্যের লক্ষ্মী চলে গেছে মহারাজ। প্রজারা তো ঠিকই বলেছে। মহারাজ। রাজ লক্ষ্মী যে থেকে পরপারে চলে গিয়েছে, প্রজাদের সুখ শান্তি একেবারে নিশতলে গিয়েছে। আজ্ঞে মহারাজ, প্রজারা একটি দাবি জানিয়েছে মহারাজ। মন্ত্রী জং বাহাদুর, প্রজারা এমন কি দাবি জানিয়েছে বলতে পারুন? মহারাজ, আমি যে বলতে সাহস পাচ্ছি না। এ কি বলছেন আপনি? আপনাকে আমি অভয় দিচ্ছি, আপনি নির্ভয় বলুন। আজ্ঞে মহারাজ, প্রজারা বলছে মানে প্রজারা বলছে আপনি আবার তৃতীয় দ্বারই গ্রহণ করুন। মহারাজ, মন্ত্রী জং বাহাদুর, আপনাকে বলে গেছেন রানী রাজলক্ষ্মীর দেহ বর্ষ করে আমি বলেছি আমি আর কোনোদিন এই পৃথিবীতে দ্বিতীয় দ্বার গ্রহণ করব না। মহারাজ, আমার কথা নয় মহারাজ, প্রজা সাধারণ বলেছে। মহারাজ, প্রজাদের মঙ্গলার্থে আপনাকে আবার দ্বিতীয় দ্বার গ্রহণ যে করতে হবে মহারাজ। চুপ করুন। প্রজাদের মঙ্গলের জন্য আমি এই দ্বিতীয় দ্বার গ্রহণ করব। আপনি ভুলে যান প্রজাদের কথা, প্রয়োজন হলে আমি প্রজাদের কথাও ভুলে যাব। আমি আর কোনোদিন দ্বিতীয় দ্বার গ্রহণ করতে পারবো না। মহারাজ, আপনি না একদিন এই ধর্মরাজ্যের সিংহাসনে বসে ধর্ম অধর্মের বিচার করেছিলেন, সেদিন আপনি বলেছিলেন ধর্মকে বুকে আগলে রেখে আপনি জ্বলন্ত অগ্নিকণ্ঠেও চাপ দিতে দ্বিধাবোধ করবেন না মহারাজ। বলেছিলাম মন্ত্রী জং বাহাদুর, আমি ধর্মকে আগলিয়ে রেখে জ্বলন্ত চিতায় ঝাঁপ দিতেও দ্বিধা করব না। কিন্তু রানী রাজলক্ষ্মী মৃত্যুর সময় আমাকে আমাকে যে ওয়াদা করে দিয়েছে আমি যে পারবো না। মন্ত্রী জং বাহাদুর, আমি যে পারবো না রানী রাজলক্ষ্মীর অঙ্গীকার ভঙ্গ করে দ্বিতীয় দ্বার গ্রহণ করতে। মহারাজ, মহারাজ, আপনি যদি দ্বিতীয় দ্বার গ্রহণ না করেন তাহলে প্রজারা আপনার সাথে বিদ্রোহ ঘোষণা করবে। ঘরে ঘরে 10টা মাথা আছে, মহারাজের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করবে। মহারাজ, এই মুহূর্তে আমি প্রজাশালা থেকে ঘুরে এলাম, রানী রাজলক্ষ্মীর মৃত্যুতে প্রজারা হয়েছে আত্মহারা, আর মন্ত্রী জং বাহাদুর বলছে প্রজারা বিদ্রোহ ঘোষণা করবে। এই মুহূর্তে মন্ত্রী জং বাহাদুরকে চাকরি থেকে অব্যাহত দিতে বলুন। আমার মন বলছে তার মাথায় বিমরতনি করছে। মন্ত্রী জং বাহাদুর, জং বাহাদুর সেনাপতি বীর কাশমালিকা মহারাজ, এখন দ্বন্দ্বময় রাজা দণ্ডপতি এখানে বসে আছে, এটা নাট্যশালা নয়, উচ্চ স্বরে আপনারা কথা বলবে। মহারাজ, আমার ভুল হয়েছে, আপনি আমায় মার্জনা করুন, আমায় মার্জনা করুন মহারাজ। সেনাপতি বীর কাশে, মহারাজ,
এবার আপনি আসতে পারুন। বেশ, আমি তাই যাচ্ছি মহারাজ। তবে যাবার পূর্ব মুহূর্তে মহারাজের অনুমতি পেলে মন্ত্রী জং বাহাদুরকে পুনরায় আবার দুটি কথা বলে যেতে চাই। বলতে পারো। মন্ত্রী জং বাহাদুর, বলো তুমি কি বলবে? মহারাজের হুকুম মত আমি চলে যাচ্ছি সেই নাগারে। তবে একটি কথা ইয়াদ রাখবেন, আপনি হয়েছেন এই ধর্মপুর রাজ্যের মন্ত্রী। আপনাকে আমি বড় ভাই বলে শ্রদ্ধার পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য সর্বদাই প্রস্তুত থাকিব। তবে ইয়াদ রাখবেন, যদি আমার বড় ভাইয়ের আসন থেকে নেমে আপনি আমার মহারাজকে আমার দ্বিতীয় দ্বার গ্রহণ করানোর চেষ্টা করুন। আমার মায়ের মতো দেবীর কাছে দেওয়া প্রতিশ্রুতি আপনি ভঙ্গ করুন, তাহলে ইয়াদ রাখবেন এই রাজ্যের সবাই আপনাকে ক্ষমা করলেও আমার এই হাতিয়ার আপনাকে ক্ষমা করবে না। প্রয়োজন বুঝে এই হাতিয়ার দিয়ে আপনাকে আমি শত টুকরো করতেও দ্বিধা করব না। মহারাজ, মহারাজ, সেনাপতি মীর কাসেম আপনার জন্মকে বারবার এভাবে যদি আমাকে অপমান করে, বলুন না আমি এই রাজ্য ছেড়ে চলে যাই। মন্ত্রী জং বাহাদুর মহারাজ, সেনাপতি বীর কাসেম আলী খাঁকে রানী রাজ লক্ষ্মী ছোটবেলা থেকে আজ্ঞে মহারাজ। তিলে তিলে মানুষ করে তাকে সেনাপতির পদে রেখেছে। সেনাপতির কথায় আপনি আপনি মত করবেন না। আজ্ঞে মহারাজ। সেনাপতি আপনাকে যা বলেছে, সেনাপতির কথা আপনি কিচ্ছু মনে করবেন না। আজ্ঞে মহারাজ। মন্ত্রী জং বাহাদুর, মহারাজ, আমি বলছিলাম কি মহারাজ, প্রজাদের মঙ্গলার্থে আপনাকে দ্বিতীয় দ্বার গ্রহণ করা উচিত মহারাজ। মন্ত্রী জং বাহাদুর, আপনি বারবার কেন আমাকে উত্তেজিত করে তুলেছেন? বারবার কেন আমাকে দ্বিতীয় দ্বার গ্রহণ করতে বলছেন? আমি তো আপনাকে বলেই দিয়েছি আমি আর কোনোদিন দ্বিতীয় দ্বার গ্রহণ করব না। মহারাজ, আপনি যদি দ্বিতীয় দ্বার গ্রহণ না করুন, তাহলে আপনার ধর্ম কর্ম সব রসা চলে যাবে মহারাজ। মন্ত্রী জং বাহাদুর, আজ্ঞে মহারাজ। আমার ধর্ম কর্ম যদি সবই অসদল চায়, তাও যে আমার কিছুই করা নেই। আমি রানী রাজ লক্ষ্মীর গা বস্য করে বলেছি আমি পৃথিবীতে যতদিন বেঁচে থাকবো আর কোনোদিন দ্বিতীয় দ্বার গ্রহণ করবো না। আপনি কেন আমাকে বারবার বিরক্ত মহারাজ, আপনি না এই সিংহাসনে বসে ধর্ম অধর্মের বিচার করে আপনি বলেছিলেন আমি ধর্মকে বুকে আগলে রেখে ওই জ্বলন্ত অগ্নিকুণ্ঠেও চাপ দিতে দ্বিধাবোধ করবো না। আর এখন বলছেন আপনি ধর্ম কর্ম সব ছেড়ে দিবেন, তবু দ্বিতীয় ধার গ্রহণ করবেন না। মহারাজ, এতে আপনার মহাপাপ হবে মহারাজ। আপনি ভেবে চিন্তে বলুন। মন্ত্রী জং বাহাদুর, আজ্ঞে মহারাজ। আমি আপনার কাছ থেকে 7 দিনের সময় চেয়ে নিচ্ছি। ভগবান আপনার মঙ্গল করুক। 7 দিন পর রাজ দরবারে এসে আপনাকে আমি জানিয়ে দেব আমি পুনরায় দ্বিতীয় দ্বার গ্রহণ করব কি করব না। দ্বিতীয় দ্বার গ্রহণ করব কি করব না, রাজা ধনপতি ধীরাজ আগামী 7 দিন কেন, প্রয়োজন হলে আমি 7 বৎসর অপেক্ষা করব, তবু তোমাকে দ্বিতীয় দ্বারে গ্রহণ করতেই হবে। আমি কারাবো রাজা ধনপতি রায়। আমি দেখবো এই সেনাপতি বীর কাসেম কেমন করে আমার প্রদের কাঁটা হয়ে দাঁড়ায়। আমি একটা করে কাটা তুলে ফেলবো। রাজা ধনপতি রায়, তোমাকে দ্বিতীয় দ্বার গ্রহণ করতেই হবে। আমি ছলে বলে কলে কৌশলে যেভাবে হোক আমি তোমাকে দ্বিতীয় দ্বারে গ্রহণ করবো। কেন না আমি প্রতিনিয়ত স্বপ্নে দেখি আমি কবে বসবো এই ধর্মরাজ্যের সিংহাসনে। সিংহাসন আমাকে প্রতিদিনই হাতে ছানি দিয়ে ডাকে, সিংহাসন।
অপেক্ষা করো, অপেক্ষা করো, অপেক্ষা করো সিংহাসন। কিছুদিনের মধ্যেই এই মন্ত্রী সিং বাহাদুর তোমার উপর উপবেশন করবে। মা, এ মা, মারে, এই মা, মা, তুই কি শুনতে পাচ্ছিস তোর এই অধম সন্তানের কথা? তুই যদি শুনে থাকিস, তুই আমার মনের বাসনাটা পূরণ করে দিস। তুই যদি আমার মনের বাসনাটা পূরণ করে দিস, আমি তোকে তো কথা দিচ্ছি মা, আমি তোকে জবান দিচ্ছি, আমি তোর নামে জোড়া পাঠা বলে দেব। পাঠা! আমি তো বন্ধু মাতাল নয়, মানুষ যদি মরে নাই বলো, বেঈমান বলো, বেঈমান। পারো তো বুকে আরো আগুন জ্বালো, আরো জ্বালো, বেঈমান বলো, বেঈমান। আমার নাম হয়েছে হেকমত আলী গুন্ডা। আমার নাম শুনে এই রাজ্যের সব যুবতী মেয়েরা আমার সঙ্গে লাইন, কিন্তু আমি এসব কার জন্য করতে যাচ্ছি বাবা আব্দুল আলী? এই পৃথিবীতে সবাই তোমাকে সুরা বা মদ বলে বলে, কিন্তু আমি শখ করে তোমার নামে রেখেছি বাবা আব্দুল আলী। কি সুন্দর একটা ফুলের বাগান, না? এই ফুলের বাগানের গন্ধে এবং মৃদু বাতাসে আমার মনটা যেমন আনন্দ ইল্লুর বইছে, তাই আমাকে একটা গান গাইতে ইচ্ছে করছে, তাই আমি একটা গান গেয়ে নেই। বাবা বাবা চলে, তুমি ছাড়া আমার এই পৃথিবীতে আর কোনো বন্ধু নেই, আর একটু খেয়ে নে বাবা। ওই ওর মদের নৌকা পহর দিয়ে যায়, ওরে হাই রে মন
থানায় লয়ে এই ফুলের বাগানে আমার চেহারা বাবার চেহারাটা পেয়ে তোমার হয়েছে। ওই বাবা চেহারা তোর উপর একটু বাবা বসি বাবা। হ্যালো, তুমি অপরাধের সময় ক্লান্ত হয়ে বসি তো। আর শোনো বাবা দুলালে, আমার ঘুম ঘুমেছে, আমি একটু ঘুমাই। বাবা দুলালে তুই বসে পাহারা দিস। বাহ, আজকে আমার বাগানে অনেকগুলো ফুল ফুটেছে। আমি আজকে মনের মতো করে ফুল তুলবো আর মালা গাঁথবো। যাই, আমি ফুলগুলো এখনই তুলি। বাহ, অনেকগুলো ফুল হয়ে গেছে। যাই, আমি ফুলগুলো দিয়ে মনের মতো করে মালা গাঁথি। এ কি, আমার ফুল বাগানে আমার পিতার আদেশ ছাড়া তো এই ফুল বাগানে কেউ প্রবেশ করতে পারে না। তাহলে তাহলে এই লোকটা এখানে কিভাবে প্রবেশ করলো? এই এই, তুমি কে? শুনছো না? এ তো দেখছি ঘুমিয়ে পড়েছে। এত বড় সাহস আমার ফুল বাগানে আবার বিনা অনুমতিতে প্রবেশ করেছে। দেখি, একে আমাকে জাগাতেই হবে, আর জেগে এর পরিচয় জানবো। এ কোথা থেকে আমার ফুল বাগানে এসেছে? এই শুনছো? কি হলো? খুব সুন্দর চেহারা, আসলে এত রূপ, এত সুন্দর চেহারা আমার জীবনেও কখনো দেখিনি। তাকে দেখে আমার খুব ভালো লেগেছে। আচ্ছা দেখি, সে তো ঘুমিয়ে পড়েছে, তাকে আমি জাগাতে পারি কিনা। কে গো তুমি শুয়ে আছো ফুলের বাগানে গো, ফুলের বাগানে। কে তুমি? কে তুমি আমার ফুল বাগানে এভাবে ঘুমিয়ে আছো?
ছিলাম আরামেতে ফুলের গানে গো ফুলের গানে। এই কে তুমি? কে তুমি? কিভাবে এলে? ওগো কে এসে যে ডাকলো আমায় মধুর না সরে গো মধুর না সরে। এই কি হলো? ওঠো না, ওঠো বলছি। ওগো কে এসে যে ডাকলো আমায় মধুর না সুরে গো মধুর না সর। ওরে বাবা আব্দুল আলিম, এই তুমি আমারে কোথায় এনেছো বাবা? হ্যাঁ? কোথায় তোমার বাড়ি নাগর? কোথায় তোমার ঘর গো? কোথায় তোমার ঘর? এই কি হলো? পালাচ্ছ কেন? তোমার পরিচয় দিয়ে তারপরে এখান থেকে পালাবে। কি হলো? নাইকো আমার বাড়ি নাইকো আমার গ্রাম গো নাইকো আমার গ্রাম। সত্যি বলছো? ও গো একা একা পথে পথে ঘুরিয়া বেড়াই গো ঘুরিয়া বেড়াই। এই কে তুমি? আমার অনুমতি ছাড়া আমার এই ফুল বাগানে কেন প্রবেশ করেছো? এই ফুলবাগান কি তোমার? তাহলে আমার নয় কি তোমার? তবে আমার ভুল হয়ে গেছে, আমাকে তোমার ক্ষমা করে দাও। না, তোমার ক্ষমা হবে না। আগে তোমার পরিচয় বলো। তোমার নাম কি? বাড়ি কোথায়? কোথা থেকে ওরে এসেছো? বাবা, ওরে বাবা, শুনেছেন আমার এই শোনো, তুমি যদি আমার নাম শোনো তাহলে তো তুমি ভয়ে এখান থেকে চলে যাবে। দূর তারিখে মানুষের নাম শুনলে কেউ বুঝি ভয়ে পালিয়ে যায়? এই আমি পালাবো না, তোমার নাম বলো। আমার আসল নাম বলবো? তবে নয় কি নকল নাম বলবে, আসলটা বলবে। তাহলে শোনো, আমার নাম হয়েছে, একটু সাহস করে, ঠিক আছে বলো না। আমার নাম হয়েছে তালি গুন্ডা। ওরে বাবা রে গুন্ডা, আমি পালাই পালাই পালাই। ওরে বাপ রে বাপ, তুমি তুমি গুন্ডা? দাঁড়াও গুন্ডা, আমার নাম শুনে তুমি চলে যাই কিন্তু তোমার নাম, তোমার পরিচয়টা না দিয়ে তো আমি তোমাকে যেতে পাবো না। আমার নাম আমার নাম শুনলে তোমার পরনে একটা কাপড়ও থাকবে না। তাই নাকি? তুমি ভয়ে এখান থেকে পালিয়ে যাবে। তাই হ্যাঁ তাই। তা বলো না, পালিয়ে যাই কি না যাই সেটা পরে দেখা যাবে। আমার নাম শুনবে? বলো শুনবে? বলো। আমার নাম হয়েছে চন্দ্রা দেবী। ওরে বাবা, আমি যাই বাবা। আচ্ছা, এরা কি জানতে চাই, এই চন্দ্রা দেবী তুমি কি ওই যে অজয় রাজকন্যা চন্দ্রা দেবী না অন্য চন্দ্রা দেবী? হ্যাঁ, আমার পিতার নাম হচ্ছে অজয় রাজা। ওরে বাবা রে বাবা, রাজা। রাজা আমি যাই, আমার পেছন দিয়ে সিটটা দিছে। আমি বলেছিলাম আমি যাই না, বাবা। আমার এই যে পিতার নাম- আমাকে যেতে দাও, আমাকে যেতে দাও, আমাকে যেতে
যেতে দাও, যেতে দাও, আমাকে যেতে দাও, যেতে দাও। আরে যেও না যেও না যেও না রে বন্ধু নাকি হ্যাঁ যেও না যেও না যেও না রে বন্ধুরা ভালো না যাই 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 ও ভালো না যাই 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 যেও না যেও না যেও না রে বন্ধুয়া যেও না যেও না যেও না রে বন্ধুয়া ভালো না যাই যাই ভালো না যাই যাই সাগর শেষিয়া মানিক তুলিয়া পরব তোমার গলে গো সাগর শেষিয়া মানিক তুলিয়া পরব তোমার গলে গো তোমার কাঁধে বসিয়া নাচিয়া নাচিয়া তোমার গানে মজিয়া নাচিয়া নাচিয়া জীবনটা 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 কাটাইতে চাই বন্ধুরা ভালো না যাই 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 ও ভালো না যাই 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 এই কথা শুনিয়া আঙ্গুরটাই জ্বলিয়া এই কথা শুনিয়া আঙ্গুরটাই জ্বলিয়া হৃদয়ে 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 কত ব্যথা পাই বন্ধুরা ভালো না যাই যাই ও ভালো না যাই যাই যেও না যেও না যেও না রে বন্ধুয়া যেও না যেও না যেও না রে বন্ধুয়া ভালো না যাই যাই ও ভালো না যাই যাই ও ভালো না যাই যাই আচ্ছা তাহলে সত্যি কি তুমি আমাকে ভালোবাসো? হ্যাঁ আমি না তোমাকে প্রথম দেখেই ভালোবেসে ফেলেছি আমি কি স্বপ্নে দেখছি তা নয় তো, উহুম, একদম না সত্যি সত্যি তুমি আমাকে ভালোবাসো তোমার গায়ে চিমটি কেটে দেখো তুমি সত্যি স্বপ্ন দেখছো না তাই নাকি? হুম ওরে এই তো প্রথম একটি মেয়ে তাই নাকি আমার প্রেমে পড়েছে, তারপর পাগল করেছে, আমায় জাদু করেছে। ওরে এই তো প্রথম একটি মেয়ে, এই তো প্রথম একটি মেয়ে আমার প্রেমে পড়েছে, আমায় জাদু করেছে, পাগল করেছে, আমায় জাদু করেছে। তোমরা কাউকে বলো না